আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দারসুদ্দিন একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের ক্লাসের 12 নম্বর দিন। গত ক্লাসে আমরা 2 হরফের মুরাক্কাব এবং 3 হরফের মুরাক্কাব এটা আমি পড়িয়ে দিয়েছিলাম। আর বলেছিলাম যে এই 4 হরফের মুরাক্কাব এই 2 পৃষ্ঠা নিজে নিজে চেষ্টা করার জন্য। আশা করি আপনারা চেষ্টা করেছেন এবং উস্তাদজির কাছে পড়াও দিয়েছেন। তারপরেও আমি আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে? আলিফ লাম লাম হা, লাম ফা সিন কফ ইয়া নুন, ইয়া নুন ফা আইন কাফ মিম, লাম লাম মিম তা কফ ইয়া নুন, নুন জিম আইন লাম হা মিম আলিফ, লাম লাম আইন লাম মিম ইয়া নুন, ইয়া সিন তা জিম ইয়া বা ওয়াও, মিম সিন তা ইয়া কফ নুন ইয়া নুন, লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম, মিম হা ক আইন ইয়া নুন, লাম নুন সিন হামজা লাম নুন হা মিম, ফা জিম আইন লাম নুন হা মিম, র সিন ওয়াও লাম, মিম র সিন লাম ইয়া নুন, র বা নুন আলিফ, মিম গইন ফা র লাম ইয়া, কাফ র আলিফ মিম আলিফ, শিন আলিফ কাফ র আলিফ, মিম দাল ইয়া নুন গোলতা, মিম কাফ র মিম। আচ্ছা দেখেন, নিচের যে লাইনটা, এই লাইনে কিন্তু সব হরফগুলো যেগুলো একসাথে মেলানো যায় সব হরফগুলো কিন্তু এখানে আছে। এটাকে একটু চেষ্টা করে দেখেন পারেন কিনা, আমার সাথে সাথেই বলেন তাহলে ভালো হবে। আলিফ লাম কাফ নুন বা তা ইয়া সা খ জিম হা শিন সিন ضاد صاد ظ ط غين আইন হামজা ফা কফ মিম হা। এরপরে আমরা নিচের পৃষ্ঠায় যাচ্ছি। এটা হচ্ছে আমাদের 4 হরফের মুরাক্কাবের শেষ পৃষ্ঠা, ঠিক আছে? ওয়াও আইন দাল দাল গোলতা, ইয়া হা সিন বা, হামজা নুন মিম আলিফ লাম হা, হামজা খ লাম দাল হা, লাম ইয়া নুন বা দাল নুন, ফা ইয়া হামজা লাম হা ত মিম গোলতা, ওয়াও মিম আলিফ হামজা দাল র কাফ, মিম আলিফ হামজা লাম হা ত মিম গোলতা, নুন আলিফ র হামজা লাম লাম হা, হামজা লাম মিম ওয়াও কফ দাল গোলতা, হামজা লাম তা ইয়া, তা ত লাম আইন আইন লাম ইয়া,
হামজা লাম আলিফ ফা হামজা দাল হা হামজা নুন হা আলিফ আইন লাম ইয়া হা মিম মিম হামজা صاد দাল গোলতা মিম হামজা صاد দাল গোলতা ফা ইয়া আইন মিম দাল মিম মিম দাল দাল গোলতা। নিচের নোটটি খেয়াল করুন যে সব সময় মনে রাখতে হবে যে হরফ পড়ছি সে হরফ পড়তে পড়তে বামের হরফ নজরে আনতে হবে। যত দ্রুত এটি সাধন করতে পারবেন, এটা আয়ত্ত করতে পারবেন, তত দ্রুত আপনার দেখে পড়া মানে কোরআন শরীফ দেখে পড়া এটা চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি এটাই উদাহরণস্বরূপ আপনাকে বোঝাচ্ছি। এখানে দেখেন ফা ইয়া, যখন আমি ফা উচ্চারণ করেছি তখন কিন্তু আমি ফা উচ্চারণ করতে করতে ইয়ার দিকে তাকিয়েছি। হ্যাঁ, ফা ইয়া, যখন ইয়া বলছি তখন আমি আইনের দিকে তাকিয়েছি। ফা ইয়া, ইয়া বলতে বলতে আমি আইন দেখে ফেলছি। আইন, আইন বলতে বলতে আমি মিমের দিকে তাকিয়েছি। এতে করে কি হচ্ছে দেখেন আমার পড়া, ফা ইয়া আইন মিম, মিম, মিম বলতে বলতে আমি দালের দিকে তাকিয়েছি। আইন মিম দাল, দাল বলতে বলতে আমি মিমের দিকে তাকিয়েছি। মিম, মিম বলতে বলতে আমি আবার পরের মিমের দিকে তাকিয়েছি। মিম, এই মিম বলতে বলতে আমি কিন্তু আবার দালের দিকে তাকিয়েছি। দাল, এই দাল উচ্চারণ করতে করতে আমি পরের দালের দিকে তাকিয়েছি। দাল, এই দাল বলতে বলতে আমি আবার গোলতায়ের দিকে তাকিয়েছি। ঠিক আছে, এভাবে যদি আপনি পড়াটা পড়েন তাহলে আশা করা যায় খুব দ্রুত আপনার দেখে পড়াটা চালু হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এর পরের পাঠ হচ্ছে মাখরাজ শিখি। তো আজকে আমরা ক্লাসে মাখরাজের প্রথম পৃষ্ঠাটা পড়িয়ে দিব। ঠিক আছে, যেহেতু এটা আমাদের অধ্যায়ের শেষ পড়া, মাখরাজ দিয়েই এই অধ্যায়টা শেষ হয়েছে। তাহলে প্রশ্ন, মাখরাজ কাকে বলে? মাখরাজ হচ্ছে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। যদি আপনাকে প্রশ্ন করা হয় মাখরাজ কাকে বলে, আপনি সোজা উত্তর দিবেন হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, হরফ উচ্চারণের জায়গাকে মাখরাজ বলে। যেমন ধরেন আমি যে দাল বললাম, তা বললাম, তাহলে আমার জিহ্বার আগা এই উপরের দাঁতের গোড়ার দিকে লাগতেছে, তাই না? তায়ের মাখরাজ এটাই। আচ্ছা, মাখরাজ কতটি? মাখরাজ 17টি। মাখরাজ কতটি? মাখরাজ 17টি। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা শীটটা পাঠিয়ে তো দিয়েছি আমি, আপনারা এটা একটু অনুরোধ করছি ভালোভাবে পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। হলকের শুরু কোথায়? হলক মানে হচ্ছে কণ্ঠনালী। ঠিক আছে, এই কণ্ঠনালী 3টা ভাগ। আমি কিন্তু হরফ মাসকে করার সময় তখন আপনাদের ভালোই বুঝিয়েছিলাম। যদি ক্লাসগুলো ভালো করে পড়ে থাকেন তাহলে এখানে আর বেশি কষ্ট আপনাকে করতে হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, হলকটা হচ্ছে এই যে আমাদের কণ্ঠনালী, এই যে গলা, এই গলাকে মাখরাজ 3টা ভাগ করছে। ঠিক আছে, একটা হচ্ছে শুরু, একটা হচ্ছে মাঝ, আর উপরেরটা হচ্ছে শেষ। এই 3টা ভাগে 3টা মাখরাজ আছে। আরও মজার বিষয় হচ্ছে এই 3টা ভাগে প্রথম 3টা মাখরাজ এনেছে। দেখেন, হলকের শুরু হতে, শুরু হচ্ছে এই যে গলার এখানে যে হাড়টা আছে আমাদের, এই হাড়ের শুরু। হলকের শুরু হতে হামজা হা, এখান থেকে হবে হা হা হা, হামজা হামজা। দেখেছেন এখানে বা এখানে জিহ্বার আগা কোথাও লাগে নাই, শুরু থেকে বের হয়েছে হামজা হা। তারপরের মাখরাজ হচ্ছে 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হতে উচ্চারিত হয় আইন হা। আমি আগেও বলেছিলাম যে যখন হা পড়বেন, আইন পড়বেন, এখানে একটু আঙুল দিয়ে চাপ দিবেন মাঝ বরাবর। হা আইন, হা আইন, হা আইন, অর্থাৎ বোঝা গেল এর মাখরাজ হচ্ছে কোথায়? হলকের মাঝখান থেকে, হলকের মধ্যখান থেকে। ঠিক আছে, হলকের মধ্যখান হইতে উচ্চারিত হয় আইন হা। 3 নম্বর মাখরাজ হচ্ছে হলকের শেষ হতে উচ্চারিত হয় গাইন খ। 3 নম্বর মাখরাজ হলকের এই শেষ, অর্থাৎ জিহ্বার গোড়া যেখানে শুরু আর হলক এখানে শেষ। তাহলে এখানে হলকের শেষ হতে উচ্চারিত হয় গাইন খ। গাইন, গড়গড়া করার মতন আওয়াজ মনে আছে? গাইন গাইন খ,
মোটা থাকবে কণ্ঠ খ উচ্চারণ করার সময়, কিন্তু মৃদুভাবে খরখর আওয়াজ হবে। খ খ গইন খ। দেখেন মাখরাজ পড়তে পড়তে যেন এমন না হয় যে মাখরাজ যেখানে উচ্চারণ হচ্ছে আপনি এটা পড়তে পারতেছেন, বলতে পারতেছেন, কিন্তু সেখান থেকে উচ্চারণ করতে পারছেন না, এরকমটা যেন না হয়। ঠিক আছে, যখন মাখরাজ উস্তাদজিকে শোনাবেন যেভাবে পড়ানো হলো ঠিক এভাবেই হরফগুলো উচ্চারণ করবেন। ঠিক আছে। 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় কফ। মনে আছে আমি বলেছিলাম যে জিহ্বার গোড়া উপরে, অর্থাৎ হলক শেষ হয়ে গেছে এখানে, আর এই সামনেই আপনার জিহ্বার গোড়া এখানে। তো এখানে যে জিহ্বাটা এটা উপরে একটা এরকম উপরে, তো এই যে তালু, এই তালুতে এই হচ্ছে জিহ্বা, তো এখানে একটা চাপ দিবে কফ কফ। এই যে জিহ্বার গোড়া আর এই হচ্ছে আমাদের উপরের তালু বরাবর, কফ কফ কফ। ঠিক আছে, কফ। 5 নম্বর মাখরাজ হচ্ছে সেই একই রকম, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাতে হবে, তাহলে উচ্চারিত হবে ক্যাফ। তাহলে 5 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় ক্যাফ। আমরা তো কফ বলেছিলাম, এই জিহ্বার গোড়াটা উপরের তালুর সাথে লাগাইছিলাম, কফ কফ। আর কাফ হচ্ছে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগবে, বরাবর এই 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 বরাবর উপরের তালুর সাথে লাগবে, ক্যাফ 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 ক্যাফ। ঠিক আছে। 6 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া। জিহ্বার মধ্যখান, এটা তো আমরা গোড়া পেয়েছি, এটা গোড়া থেকে একটু সামনে, আর এটা হচ্ছে মধ্যখান। এই মধ্যখান উপরের তালুর সাথে লাগবে বরাবর, জিম শিন। দেখেন যখন আমি জিহ্বাটা এখানে লাগাচ্ছি আমার জিহ্বার আগা কিন্তু নিচের দিকে থাকতেছে, জিম শিন ইয়া, জিম শিন ইয়া। ঠিক আছে। তাহলে এই 6টা মাখরাজ আজকে আমি পড়ার সাথে আপনাদের দিলাম। আশা করি এই শীটটা দেখে নিজেরা এটা মুখস্থ করবেন, যেভাবে বলে দিলাম সেভাবেই পড়বেন ইনশাআল্লাহ। আজকের ক্লাস এ পর্যন্তই ছিল, সকলে ভালো থাকবেন এ কামনা করেই ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।